রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দোনেস্ক গণপ্রজাতন্ত্রের ভেলিকায়া, নোভোসিলকা ও জেলেনো নামে দুটি গুরুত্বপূর্ণ গ্রাম রাশিয়ার সশস্ত্র বাহিনী দখল করেছে। কিভাবে এই গ্রাম দুটি দখল হলো, কারা এই অভিযানের নেতৃত্ব দিল? রাশিয়ার ভোস্ট বাহিনীর অংশ ৩৬তম সেনাবাহিনীর ৫ম গার্ডস ইন্ডিপেন্ডেন্ট ট্যাঙ্ক ব্রিগেড ও ৪০তম গার্ডস মেরিন ব্রিগেড একজোট হয়ে ভয়ঙ্কর আক্রমণ চালায়, আর তার ফলেই দখল হয় ভেলিকায়া, নোভোসিলকা। রাশিয়ার মন্ত্রণালয়ের ভাষায় এটি ছিল আক্রমণাত্মক অভিযানের এক নিখুঁত উদাহরণ। আর জেলেনো গ্রামের দখল সেটি সম্ভব করেছে রাশিয়ার সেন্টার বাহিনীর তুমুল আক্রমণ। কিন্তু শুধু ভূমি দখলে থেমে থাকেনি রাশিয়ার বাহিনী। কৃষ্ণসাগর নৌবাহিনীর ক্রিমিয়ার দিকে আসা দুটি মানবহীন ভূপৃষ্ঠের জাহাজ গুড়িয়ে দিয়েছে। ভাবুন, আধুনিক প্রযুক্তির এরকম আক্রমণ ঠেকিয়ে দেওয়ার জন্য কি অসাধারণ প্রস্তুতি! রাশিয়ার শক্তি কি এখানেই শেষ? মোটেই না। কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিশাল ক্ষয়ক্ষতির হিসাব শুনলে হতবাক হয়ে যাবেন। ১৯৮০ জনের বেশি ইউক্রেনীয় সৈন্য মারা গেছে, সঙ্গে ধ্বংস হয়েছে ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান, স্বচালিত আর্টিলারি ব্যাটালিয়ন সহ অসংখ্য সরঞ্জাম। এটাই কি সব? রাশিয়ার মন্ত্রণালয় জানায়, কুর্স্কে অভিযান শুরুর পর ইউক্রেন এখন পর্যন্ত হারিয়েছে ৫৫,০০০ সৈন্য। ভাবা যায়, ৩১৯টি ট্যাঙ্ক, ২৩৮টি পদাতিক যুদ্ধযান, ১,৬২৬টি সাজোয়া যান এবং আরও অনেক অস্ত্রশস্ত্র ধ্বংস হয়েছে। হিমারস এবং মার্কিন তৈরি LMRS-এর মতো আধুনিক অস্ত্র রেহাই পায়নি। এদিকে সেন্টার বাহিনীর অভিযানে ৬৫০ জন ইউক্রেনীয় সৈন্য ও ৪টি কমব্যাট সাজোয়া যান ধ্বংস হয়েছে। খার্কিভ এবং ডিপিআর অঞ্চলে জাপাদ বাহিনীর আক্রমণে কিয়েভের ৩৯০ জন সৈন্য নিহত হয়েছে। কিন্তু শুধু উত্তর বা পশ্চিম নয়, দক্ষিণেও ভয়ানকভাবে আঘাত করছে রাশিয়ার বাহিনী। ইউক বাহিনীর আক্রমণে নিহত হয়েছে ২০০ জন ইউক্রেনীয় সৈন্য। গোলাবারুদের ডিপো উড়ে গেছে। আর ভোস্ট বাহিনী, তারা একদিনেই কিয়েভের ১৫০ জন সৈন্য, একটি ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস করেছে। প্রশ্ন ওঠে, ইউক্রেন এই পরাজয়ের ভার কিভাবে সামলাবে? রাশিয়ার এই অপ্রতিরোধ্য শক্তি, সুনিপুণ কৌশল আর আধুনিক প্রযুক্তির সামনে টিকতে কি পারবে কিয়েভ? ক্রিমিয়া থেকে খার্কিভ, ডিপিআর থেকে জাপোরোঝিয়ে, সবখানেই রাশিয়ার এই শক্তি প্রদর্শন কিসের ইঙ্গিত? রাশিয়ার মন্ত্রণালয়ের এই প্রতিদিনের হিসাব প্রমাণ করে যুদ্ধে তারা কতটা এগিয়ে। ইউক্রেনের এত বিশাল ক্ষতি আর রাশিয়ার এই শক্তি প্রদর্শন কি কিয়েভের যুদ্ধ ক্ষমতায় চূড়ান্ত আঘাত হানছে, নাকি এরপরও কোনো অপ্রত্যাশিত মোড় আসবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।